হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের একদম এরকম সামনাসামনি ভিডিও দিচ্ছি। তো পুরী থেকে এসেছি বেশ কয়েকদিন হলো, বাট এই ভিডিওটা করব বলে আর করা হয়ে ওঠেনি। তো পুরী থেকে কী কী নিয়ে এসেছি সেই জন্যই আমার ভিডিওটা করা। তো এই ভিডিওটা যখন তোমাদের কাছে পোস্ট হবে তার আগে পুরীর ভিডিওগুলো সব আশা করি কমপ্লিট হয়ে যাবে। তোমরাও হয়তো দেখে নিয়েছো, আর কিছু কিছু ভিডিও এখনও বাকি আছে। তো চলো পুরী থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের আগে সেটা দেখিয়ে দিই। আমি বেশি বকবকার করবো না। এখন ঘড়িটা বাজে রাত্রি 11:10। আজকে শনিবার। বুঝতে পারছো গরমে কি অবস্থা। ফ্যানটা অফ করে আমি এখন তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছি। মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো কী পরিমাণে এখন গরম। তো চলো বেশি বকবক করবো না, যেহেতু অনেকটাই রাত হয়েছে। যেহেতু একটু বেরিয়েছিলাম সেই জন্য সেইভাবেই এখনও আছি। ড্রেস চেঞ্জ করে খেয়ে দিয়ে আবার আমি তোমাদের সাথে রেডি হয়ে বসেছি ভিডিওটা শ্যুট করবো বলে। যেহেতু এই করে আজ করব কাল করবো বলে আর ভিডিও শ্যুটটা করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে যত রাত হোক আগে ভিডিওটা শ্যুট করে দিই, তারপর বাকি কাজ। বেশি বকবক করবো না আর বেশি কথা বাড়াবো না, চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি আগে। তো ফার্স্টেই নিয়েছি দেখো এরকম পুরী স্পেশাল ব্যাগ, এবং দুটো ব্যাগ নিয়েছি। দুটোই নিয়েছি গিফটিং পারপাস, নিজেদের জন্য নয়। তো একটা নিয়েছি হোয়াইট আর একটা নিয়েছি এবং পিঙ্ক কালারের, এবং জগন্নাথ দেব এবং দেখো করা আছে। এটা কিন্তু পুরোটাই সুতোর কাজ করা। তো একটা মায়ের জন্য, একটা বৌমার জন্য। কার জন্য এখনই বলছি না, সব রিলেটিভসদের জন্যই নেওয়া এটা। তারপরে দেখো এরকম একটা টি শার্ট জগন্নাথ দেবের। দেখো জগন্নাথ দেবের যে ফেসটা ড্র করা আছে, এটা তো পুরীর একদম বলতে পারো পপুলার জিনিস, সবাই বোধহয় একটা একটা করে কিনেছে এরকম। তো মা এটা নিয়েছে গিফটিং পারপাস। এটা কিন্তু ছেলেদের টি শার্ট, ঠিক আছে। কালারটা ভালো লেগেছে তাই নিলাম। এই যে পুরী স্পেশাল ওয়ান পিস, এই যে কোটকি প্রিন্ট, তোমরা তো জানো আশা করি। এইটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি নয়, এটা গিফট, এটাও গিফট, এটা আমাকে দেওয়া হয়েছে। তো আমি যাদের সাথে গিয়েছিলাম তারাই আমাকে এটা দিয়েছে। তো এটা আমার দেখে খুব ভালো লাগলো। শুধু একটাই প্রবলেম, এই যে গলার কাছে যে শেপটা আছে এটা না খুব ছোট বলতে পারো, মানে একটু খোলা হলে তাহলে ভালো লাগে, বাট শেপটা অন্যরকম। আর পরে খুব ভালোও লেগেছে, আমি ওখানে ট্রায়াল দিয়ে নিয়েছিলাম। তো আমি যেটা হ্যান্ডলুম প্লাজা থেকে এটা নিয়েছি। এই যে বেশ লং আছে, এই কালারটাই বেশ ভালো লাগলো তাই নিয়েছি। এই যে মা নিয়েছে এরকমই একটা বেডশিট। এই যে এটা নেওয়া হয়েছে হ্যান্ডলুম গার্ডেন থেকে। পুরীর ফেমাস বেডশিট, তোমরা অনেকেই জানো, যারা কিনেছো তারা তো জানো এবং দেখেওছো। এইগুলো পুরী থেকে তো লোক, মানে এইগুলোই তো মানুষ বেশি নিয়ে আসে না, যেগুলো এখানে পাওয়া যায় না। তো এই একটা বেডশিট, আমাদের দুটো বেডশিট কেনা হয়েছিল, একটা দিদির জন্য আর একটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ির জন্য। আর দিদির জন্য যেগুলো কিনেছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে না, অলরেডি ওকে ওইগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি কী কী কিনেছিলাম দিদিদের জন্য গিফটিং পারপাসে, বা দিদিদেরকে কী দিয়েছেন ওনারা যাদের সাথে গিয়েছিলাম, সেটা আমি এই ভিডিওর সাথে আমি অ্যাটাচ করে দেবো। ভিডিও আমি করেই রেখেছি। কিছু কিছু গিফট বেরিয়েও গেছে যাদেরকে দেওয়ার, কতদিন আর আটকে রাখবো বলো। আর মা এরকম একটা স্টোল টাইপের নিয়েছে। এগুলো সবই গিফটিং পারপাসের জন্য, আমি বারবার বলে দিচ্ছি তোমাদের, নিজেদের জন্য নয়। তো এই হচ্ছে ব্যাপার, নিজেদের জন্যও নিয়েছি, কম নিয়েছে। এই যে এটা হোয়াইট কালারের মা নিয়েছে বোধহয় দিদার জন্য, দিদাকে দেবে বলে। এই যে এটা জগন্নাথ দেবের ফেসটা ড্র করা। এটা হচ্ছে ঠিক অরেঞ্জিস রেড, এটা তাদের জন্য নিয়েছে মা। এই দেখো জয় জগন্নাথ লেখা আছে পেছন দিকে, দেখতে পাচ্ছ। তো সরি মাঝখান থেকে ফোন আসার জন্য ভিডিওটা বোধহয় কেটে গেছে। তো আমি আবার ফার্স্ট থেকেই শুরু করছি। তো এই নাইটিটা আমি ওই হ্যান্ডলুম প্লাজা থেকেই নিয়েছি, যেটা তোমাদেরকে বললাম। নাইটিটা এতটাই সফট, পুরো একটা হাতের মুঠোর মধ্যে এসে যাবে তোমরা যদি এরকম করে নাও। দেখো ঠিক রুমালের সাইজের নাইটিটা, দেখতে পাচ্ছ কতটা সফট নাইটিটা। এখন আমি এগুলো কিন্তু পরে একটাও দেখিনি, যা ওখান থেকে নিয়ে এসেছি ট্রলি ব্যাগের মধ্যেই সমস্ত কিছু ছিল। আজকে খুলে ভাবলাম তোমাদেরকে আমি সেগুলো শেয়ার করে দিই, তারপর আমি ট্রলি ব্যাগটা তুলে দেবো উপরে। এই একটা এরকম আমি গামছা নিয়েছি, কারণ আমি জানি না পুরীতে গেলে গামছা নেবো না, এটা কখনো হয়। আমার অনেক দিনের ইচ্ছে ছিল পুরীতে গেলে আমি ইয়েলো কালারের একটা গামছা নেবই। তো কী পারপাসে নেবো সেটা পরের কথা, পরেই বলবো তোমাদের। বাট এই গামছাটা আমার পছন্দ হয়েছে। বাকি গামছাগুলো দেখিয়েছিলাম অনেক রকম ছিল, বাট ওইগুলো না আমার ঠিক ভালো লাগছিল না, কেন জানি না। তো উত্তরীয়র মতো ঠিক দেখতে লাগছিল, আর অনেকটাই বড়।
তো ভাবলাম না ওটা নেবো না, থাক, তাই এটাই নেই। এখানে দেখো হোয়াইটও আছে, ইয়েলো আছে। তো আমি একটা ভেবেই ওই জন্য এটা নিয়েছি। আর দেখো পুরীতে গিয়ে সব থেকে অবাক করা জিনিস আমি একটা নিয়ে এসেছি, তোমরা বলতেই পারো যে এটা কেন নিয়েছে। আর এটাও একটা কারণ নিয়েছি, কী কারণে নিয়েছি সেটাও আমি তোমাদের বলছি। এই যে সেল, পুরো এরকম প্যাকেট বিক্রি হয়, তোমরা জানো পুরীতে অনেকেই, যারা পুরীতে গেছো তারা তো জানো 80 রুপিস করে নেয়। এটা আমি নিয়েছি আমার যে ফিশ বোলটা আছে তার জন্য, এবং কিছু কিছু আমি সাজিয়ে রাখবো সেই জন্য নিয়েছি। আর মামামের জন্য এখান থেকে আমি মামামকে কয়েকটা দেবো, ওরও খুব ইচ্ছে ছিল নেওয়ার। এটা আমি একটা বোলের মধ্যে আমি সাজিয়ে রাখবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো যখন করবো, ঠিক আছে। নিয়েছি এইগুলো এখনও দেওয়া হয়নি, যাদের জন্য নিয়ে এসেছি, তাই জন্য তাড়াহুড়ো করে ভিডিওটা করে দিলাম, যখন হয়তো দিয়ে দেবো আর দেখাতে পারবো না। এই যে এরকম পুঁইতে এগুলো বিক্রি হচ্ছিলো। এটা ওই বলছে তো ওরা গলার পরার জন্য, বাট গলায় তো এগুলো পরা যাবে না, এমনিই কত সুন্দর দেখতে লাগছে দেখো, তাই না? দুটো নিয়েছে একই রকম দেখতে, এগুলো নিয়েছে 50 রুপিস করে। আর আমিও নিয়েছি দেখো, এই যে এই টাইপের যে গলারগুলো হয় না, দেখো এগুলো ঠিক মানে গোল্ডেন কালারের বিডস বলতে পারো, বেশ ভালো লাগলো দেখে, অন্যরকম লাগলো, তাই আমি দুটো নিয়েছি। বেশ অন্যরকম, বেশ পরলে হয়তো ভালো লাগবে। দুটো দুরকম সাইজে নিয়েছি দেখো। মাও একটা নিয়েছে পার্লের ওপরে, দীঘা পুরী গেলে তো এগুলো মাস্ট। এই যে ওখানে গেছি আর এটা নেব না সেটা কখনো হয়, প্রথমবার গেছি, এটা তো নিতেই হবে মাস্ট একটা। তো তোমাদের জন্যই আমি এটা রেখেছি, এরপরে আমি এটা সিংহাসনে সাজিয়ে দেবো। এটা তো বলেছেন ওনারা অরিজিনাল নিম কাঠে, তো তারপর জানি না কি হবে। এটা আমি কিন্তু নিয়েছি যে পুরীর একটা অজানা গ্রাম, যে ভিডিওটা শর্টসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তার ডিটেলস ভিডিও তোমাদেরকে আমি দেবো আর কিছুদিনের মধ্যেই। সেই গ্রাম থেকে কিন্তু আমি এটা নিয়ে এসেছি। ওনারা বলছেন যে বিচের ধারে যেগুলো বিক্রি হয় সেগুলো নাকি এমনি কাঠের, আর এটা নাকি অরিজিনাল নিম কাঠের, উনি হাতে বানিয়েছেন। তারপর দেখা যাক, বিশ্বাস করে তো নিয়ে এসেছি, তো এবার বাকিটা বলতে পারছি। আর ওই হ্যান্ডলুম প্লাজা থেকে এই একটা শাড়ি নিয়েছি, এটা পিওর হ্যান্ডলুম শাড়ি। এই যে এটা একদম লাইট কালারে নিয়েছি, যেহেতু এটাও গিফটিং পারপাসেই। তো যেহেতু উনি এজেড, তাই ওনার জন্য এই কালারটাই আমি নিয়েছি। এটা পুরোটা খুলে দেখালাম না, এটা পরেই আমি কোনো একদিন তোমাদের খুলে দেখাবো। তো হ্যান্ডলুম প্লাজার হ্যান্ডলুম গার্ডেন তোমাদের আমি বলে দিই, তো ওখানে তো ভিডিও শ্যুট করতে দেয় না, তাই ওখানে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর মায়ের যে শাড়িটা, মা নিজের কাছে বোধহয় আলমারিতে রেখে দিয়েছে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটার কথা আমি ভুলেই গিয়েছিলাম, কারণ মা ফার্স্ট দিন এসেই এটা নিজে দেখে আমার মধ্যে রেখে দিয়েছিল। তো ভিডিও করতে করতে মনে পড়েছে যে মার শাড়িটা তো এখানে নেই, তো ছুটে গিয়ে মার আলমারি থেকে মায়ের শাড়িটা নিয়ে এলাম। এই যে এটা হ্যান্ডলুম প্লাজা থেকে নেওয়া হয়েছে। দিদির শাড়িটাও গিফটিং পারপাসে হ্যান্ডলুম প্লাজা থেকেই নেওয়া হয়েছিল, ওনারা যেটা দিয়েছিলেন। এই যে পুরী স্পেশাল শাড়ি, তোমরা যারা পুরী থেকে শাড়ি নিয়ে এসছো তারা তো জানোই, যেগুলো কি কটন মেটেরিয়ালের যে শাড়ি, পুরীর সমস্ত শাড়ি কিন্তু কটন মেটেরিয়ালের উপরেই। তো মার এই ব্ল্যাক কালারটা পছন্দ হয়েছে, তাই মা এটা নিয়েছে। সম্বলপুরি কটকির যে প্রিন্ট হয়, এটা আমারও খুবই ভালো লেগেছিলো। আমিও একটা শাড়ি নেবো বলে ঠিক করেছিলাম, বাট আর নেওয়া হলো না। ঠিক আছে, পরের বার যখন যাবো তখন নিশ্চয়ই নেব। তো আপাতত মায়ের জন্যই নিয়ে এসেছি। তো শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো। এটা তো একদম বলতে পারো কমন, পুরী যাবো আর এই শাড়ি নেবো না সেটা তো কখনো হয় না। তো মায়ের এই শাড়িটা কিন্তু প্রাইসটাও তোমাদের বলে দিই। এইটা নিয়েছে তোমার 2284 টাকা। এই শাড়িটা নিয়েছে 2284, ঠিক আছে। ওই যে গ্রামটা থেকে বললাম জগন্নাথ দেবকে নিয়ে এসেছি, আর ওইখান থেকে এই জিনিসটাও আমরা কিনে নিয়ে এসেছি। এই যে এটাকে বলে পটচিত্র। এই দেখো, এটা হচ্ছে রাসলীলার পটচিত্র, এটা বাঁধাতে হবে। তো ইচ্ছে আছে এই রুমটাতেই এটা বাঁধাবো। কেমন লেগেছে বলো। এটা হচ্ছে তোমার এই কাপড়ের উপরে, দেখতে পাচ্ছ, এই তসর সিল্কের উপরে এগুলো বানানো। এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ হয়, আর খুব কষ্ট করে কিন্তু ওনারা এগুলো বানাচ্ছেন। ডিটেলসে যখন ভিডিওটা শেয়ার করব তখন সব বলে দেবো, কীভাবে তৈরি করছে না করছে, কী দিয়ে তৈরি করছে, কী কালার দিয়ে এগুলো ওরা তৈরি করেছে। ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো সেখানেই ওই ভাইয়ের কাছে ভিডিওটা করেছিলাম বলে ওর কাছে একটা কিনেওছি। কষ্ট করে বানাচ্ছে আমার জন্য, ভিডিওতে কী কী ইনফরমেশান সব কিছুই শেয়ার করেছে। আর সেখান থেকে একটা না নিলে হয়। আর আমার ইচ্ছেও ছিল যখন পুরী যাবো এটা একটা নিয়ে আসবো, তো তাই জন্য নিয়েছি। তো এই ছিল আমার আজকে পুরী টোটাল বলতে পারো শপিং।
আর যেগুলো যেগুলো দিয়েছি সেগুলোও আমি বললাম যে এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো, লাইক করো, একটা শেয়ার করো। আর টোটাল পুরীর সিরিজটা তোমাদের কেমন লাগছে, শর্টস থেকে শুরু করে ভিডিও, সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলো যে তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের মতো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। আর ভিডিওটা বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট বলে আমি ভিডিওটা শেষ করলাম। পুরী থেকে দিদির জন্য এই বেডশিটটা আমরা নিয়ে এসেছিলাম। আর এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছিল। আমার বাড়ির জন্য আর দিদির জন্য একটা নিয়ে এসেছিলাম। আর দেখো এই যে এখানে ফ্রকটা দেখতে পাচ্ছ, স্কাই ব্ল্যাক আর হোয়াইটের উপরে, এটা আমার সঙ্গে যারা গিয়েছিলেন তো তারাই মাম্মামকে এই ফ্রকটা গিফট করেছিলেন। আর এই ব্যাগটা আমি মাম্মামের জন্য স্পেশালি নিয়ে এসেছিলাম পুরী থেকে। এখন তো জানো দীঘা পুরীতে এই ব্যাগগুলো খুবই ফেমাস। আর দিদির জন্য ওনারা এই শাড়িটা কিনেছিলেন। এই কালারটা আমারই পছন্দ করা। আর এই শাড়িটা তো জানো পুরীর একদম ফেমাস শাড়ি। তো তোমাদের কেমন লাগলো এই গিফটগুলো অবশ্যই কিন্তু জানিও।